আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওয়ালিরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ওয়ালা মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাচ্ছি আমাদেরকে সুস্থ রেখে দার্সে কোরআনে প্রথম সেমিস্টারের শেষ দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া মহান সত্তার দরবারে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলার কালাম শেখার জন্য সহজ পদ্ধতিতে শেখার জন্য তৌফিক দান করেছিলেন, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত এই কয়দিন আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে কাওয়ায়েদ সহ মোটামুটি কাওয়ায়েদ সহ আমরা অল্প অল্প পড়তে পারতেছি, তিলাওয়াত করতে পারতেছি। 30টি দর্শে আমরা কি করতে পারতেছি, আলিফ থেকে শুরু করে এখন একটু একটু করে তিলাওয়াত করতে পারতেছি। তো আমাদের যে কাওয়ায়েদ গুলো দেওয়া হয়েছে, এই কাওয়ায়েদ গুলো 2-1 দিনের জন্য নয়, এটা আমরা একেবারে মৃত্যু পর্যন্ত আমরা এগুলো মুখস্থ রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ এটা শুধু আমাদের জন্য না, আমাদের নিয়ত থাকবে যে আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন তার কালাম শেখার জন্য। দায়িত্বপ্রাপ্ত হয়েছি আমরা আল্লাহ তাআলার কালাম শিখবো এবং শেখানো। তো আমি শিখবো, এই নিয়তে শিখবো যে আমি এরপর মানুষকে শেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার বান্দাদেরকে আমি শেখাবো। তো যেহেতু আমি মানুষকে শেখাবো, আল্লাহর বান্দাদেরকে শেখাবো, হাজার লাখো মানুষকে আমি শেখাবো ইনশাআল্লাহ কোরআন, দিন। তো সুতরাং আমাকে পাকাপোক্ত ভাবে পড়তে হবে, মজবুতির সাথে পড়তে হবে, নর্মাল করে পড়লে চলবে না। যেহেতু আমি পড়াবো, তো আমাদের জন্য মুখস্থটা একদম পাকাপোক্ত রাখতে হবে, যেন আমি সহজে তাদেরকে বোঝাতে পারি। আল্লাহ তাআলা কোরআনকে সহজ করেছেন, আমি যেরকম সহজভাবে পড়তেছি এর চেয়ে আরো সহজ করে আমি মানুষকে শেখানোর চেষ্টা করব। আমরা নিয়ত এইভাবে রাখবো যে কোরআন শিখতেছি, কোরআন সহি করব, তারতিলের সাথে কোরআন পড়বো, অর্থ বুঝে কোরআন পড়বো, আল্লাহ তাআলার সাথে কথা বলবো, তার কালামের মাধ্যমে তার সাথে কথা বলবো, লম্বা সময় রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে না, হ্যাঁ, আল্লাহ তাআলার সাথে কথা বলবো, হ্যাঁ, উপলব্ধি করে করে কথা বলবো। এই তৌফিক, এই যোগ্যতা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমাদের সিনার ভিতরে যেন আমাদের রব তার কালাম সংরক্ষণ করেন। আমাদের বক্ষকে, আমাদের সিনাকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। এই জন্য কোরআনের ছাত্রত্ব গ্রহণ করেছি আমরা ইনশাআল্লাহ, এই ছাত্রত্ব নিয়ে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করেন। তো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে মাত্র 4 লাইন কাওয়ায়েদের মাধ্যমে আমরা পড়েছি, আমরা শুনতেছিলাম, আজও শুনবো ইনশাআল্লাহ। প্রথমে আমি নিজে বলবো, তারপর আপনাদের থেকে শুনবো। 4 লাইন কাওয়ায়েদ পড়েছি। প্রথম লাইনে হচ্ছে হারকাত তানবিনের লাইন বা আকার একারের লাইন। আরবিতে আকার একার 5টি জবরজের পেশ জজম তাসদিদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জজমলা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদীদ ওলা হরফ 2বার পড়তে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ।
দ্বিতীয় লাইন হচ্ছে মাদের লাইন। মাদ অর্থ টেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ তিনটি, আলিফ ও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, জেরের বাম পাশে জজমুল ইয়া, মাদের হরফ, পেশের বাম পাশে জজমুল ওয়া, মাদের হরফ। মাদের হরফ হলে ডান দিকের হরকতের উচ্চারণে এক আলিফ টানিয়ে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। খারা জবর খারা জবরটা পেশের এক আলিফ টানিয়ে পড়তে হয়, একেও মধ্যে তবাই বলে। মধ্যে তবাই এক আলিফ, আর এক আলিফ মানে কম টান। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন তিন আলিফ, তরবারি চিহ্ন চার আলিফ, তিন আলিফ চার আলিফ বেশি টান। গুন্নার লাইন। গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ দুইটি, নুন আর মিম। গুন্না তিন প্রকার, নুনে মিমে তাসদীদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবীনের গুন্না। হরকতের পরে নুনে মিমে তাসদীদ হলে এক নম্বর গুন্না হবে। মিম সাকিনের পর বা মিম আসলে গুন্না হবে, অন্যথা হবে না। নুন সাকিন ও তানবীনের তিন অবস্থা। নুন সাকিন ও তানবীনের পর হামজা, আইন, হা, গইন, খর, লাম, আট হরফের কোন হরফ আসলে গুন্না হবে না, অন্য হরফ আসলে গুন্না হবে। নুন সাকিন ও তানবীনের পর বা আসলে উক্ত নুন সাকিন ও তানবীনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিনের পর একই শব্দ ওয়া অথবা ইয়া আসলে গুন্না হবে না, ভিন্ন শব্দ আসলে গুন্না হবে। গুন ওয়াকফ। ওয়াকফ মানে থামা, যে হরফে থামবো। খারা খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। মধ্যে তবের পরে হরফে থামলে তিন আলিফ, লিনের পরে হরফে থামলে এক আলিফ, আর গোলতায় থামলে সর্বাস্ত সাকিন যুক্ত গোলহা, জজম তাসদীদের হরফে থামলে জজম তাসদীদের উচ্চারণে পড়তে হয়। এই ছিল 4 লাইন কবায়েত। আমরা যারা যারা শোনাবো ইনশাআল্লাহ হাত তুলি। যে রোল নাম্বার 335। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শুরু করেন ইনশাআল্লাহ। আরবিতে আকার একের পাঁচটি জবর জের পেশ জজম তাসদীদ। এক জবর এক জের এক পেশ হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশ তানবিন হয়, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজমান হরফ একেবারে যায় না, ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার উচ্চারণ করে পড়তে হয়। তাসদীদার হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। মাদাত্তর টেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ তিনটা, আলিফ ও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ও, মাদের হরফ। মাদের হরফ হলে ডান দিকের হরকতের উচ্চারণে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাঝে তবে বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকেও মাঝে তবে বলে। মাঝে তবে মানে এক আলিফ মানে কম টানা। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন তিন আলিফ, তরবারি চিহ্ন চার আলিফ, তিন আলিফ চার আলিফ বেশি টান। গুন্না, গুন্না তো গুনগুন করে পড়া। গুন্না হরফ দুইটি, মিম নুন। গুন্না তিন প্রকার, নুন মিম তাসদীদের গুণা, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুণা। হরকতের পরে নুন মিম তাসদীদ এক নম্বর গুণা। মিম সাকিন পরে বা অথবা মিম আসলে গুণা হবে, অন্যথায় গুণা হবে না। নুন সাকিন ও তানবিনের তিন অবস্থা। নুন সাকিন ও তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খর, লাম, আট হরফের কোন হরফ আসলে গুণা হবে, অন্যথায় গুণা হবে না। নুন সাকিনের পরে বা আসলে নুন নুন সাকিন ও তানবিনের পরে বা আসলে নুন সাকিন ও তানবিনের ভিতর লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিনের পরে একই শব্দ, নুন সাকিনের পরে একই শব্দ ওয়া অথবা ইয়া আসলে গুণ হবে না, ভিন্ন শব্দ আসলে গুণ হবে। ওয়াক্ফ, ওয়াক্ফ তো থামা। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ টানিয়া পড়িতে, এক আলিফ টানিয়া পড়িতে হবে, অন্যথায় সাকিন। নুন মাদুদ তবের পর হরফে থামলে তিন আলিফ, লিনের পর হরফে থামলে এক আলিফ, গোল তাতে থামলে সর্ব অবস্থায় সাকিন যুক্ত গোল হা করে পড়তে হবে। জজম তাসদীদ হরফে থামলে জজম তাসদীদের উচ্চারণ করে পড়তে হবে। হুম। জি, জি আরেকজন। শেষ। শুকরিয়া, জাযাকাল্লাহু তাআলা খাইর। আইয়া। সুন্দর হয়েছে। আরেকজন কি বলবেন? জি বলবো। নিজ ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবিতে আকার একের পাঁচটি জবর যে জজম তাসদীদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত উচ্চারণ তারিখ করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন উচ্চারণ তারিখ করতে হয়। যজম অজ একা পড়া যায় না, ডান দিকে হরকতের উচ্চারণ একবার পড়তে হয়। আর তাসদীদ হরফ দুবার পড়তে হয়, একবার ডান দিকে একবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকত উচ্চারণ। মদ হতো ট্রেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান। মদের কম টান, জবরের বাম পাশে খালি আলিফ মদের টান, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের টান, পেশের বাম পাশে যেন ওয়া মদের টান। মদের হরফ। মদের হরফ। মদের হইলে ডান দিকে হরকতে উচ্চারণে একাল টানি বইতে হয়, একে মদের তবাই বলে। খাড়া জবর খাজে পেশ উল্টা পেশকে একবার টানি বইতে হয়, একে মদ বলে। মদের তবাই হচ্ছে একালিপ এক ফুটে কম টান। আর হরফের উপর ঢেউ চলার চিহ্ন তিন টানি আর তরবারি চিহ্ন চার টানিতে হয়, একে একও মদের তবাই বেশি টান, একটু বেশি টান।
এবার হচ্ছে গুন্না। গুন্নার গণ্যের অক্ষর হরফ হলো মিমা মিমা নুন। মিনা নুন নুন। মিম তাসদিদ। গুন্না 3 প্রকার। নুন মিমে নুন আর মিমে জজমালা মুনিন 1 নম্বর। মিম সাকিনের 2 নম্বর। আর নুন সাকিন আর তানবিন 3 নম্বর। 1 নম্বর হচ্ছে নুন মিনা তাসদিদ, হরকতের বাম পাশে নুন মিনা তাসদিদ গুন্না হবে। আর মিমের বাম পাশে বা ওয়া থেকে গুণা হবে। নুন সাকিনা তানবীর 3 অবস্থা। নুন সাকিনা তানবীর পরে হামজা হা আইনা গইন খ র লাম হলে গুণা হবে না, অন্যথা হবে। আর মিম সাকিনা তানবীর পরে বা থাকলে বায়ের অক্ষরটা মিম দ্বারা নুনটা মিমে রূপান্তরিত হয়ে যাবে। আর নুন সাকিনার পরে একই শব্দে ওয়াও আবার ইয়া থাকলে গুণা হবে না, অন্যথায় গুণা হইবে। এবার হচ্ছে ওয়াকফে লাইন। থামার হরফে থামলে যদি ওখানে এক জবর আর দু জবর অথবা খাড়া জবর থাকে তাহলে এক আলিফ টানি বইতে হবে। মলতে হবে পরে হবে তাহলে 3 আলিফ টানিতে পারবে। নীল হরফে পরে হবে তাহলে এক আলিফ টানিতে হবে। গোলতা থামলে সবাই সাকিন যুক্ত গোল হা উচ্চারণ করতে হবে। তাসদিদ আর জজমের হরফে থামলে তাসদিদ জজমের উচ্চারণ বইতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। হম, 125 নাম্বার রোল, আরেকজন লাস্ট। রোল নাম্বার 125। 125 নাম্বার রোল, আসেন তাড়াতাড়ি আসেন। জি, আরেকজন কে বলবেন, তাড়াতাড়ি আসেন। 3 জন হবে। আচ্ছা, ঠিক আছে। জি, ভাইদের আরেকজন আসেন। লাস্ট আরেকজন শোনাবেন কে? অন করেন, নিজে অন করে নেন। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা ইনশাল্লাহ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। জি, জি, আমরা এখন কোরআন থেকে তেলাওয়াত ইয়া করবো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন সবাই, সামান্য। জি, আমরা এখন কোরআন তেলাওয়াত শোনাবো ইনশাআল্লাহ। যে এখান থেকে আমাদের পড়া ছিল। ভাইদের আসেন, 2 জন আসেন। 125 নম্বর রোল, আপনি আসেন। অথবা আচ্ছা আচ্ছা, আপনি ভাই আছেন, জি। আরেকজন আসেন। 335। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু থেকে একটু তেলাওয়াত করে শোনান। কি ভাইদের কি অবস্থা? ভাইরা কি পড়াশোনাতে চাচ্ছে না নাকি আজকে?
ठीक है उस्ताद जी। শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن لم تفعلوا ولن ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة و- وإذ أعدت أعدت للكافرين وبشر الذين آمنوا وآ- وعملوا الصالحات أن لهم جنة تجري জান্না এখন টান আছে কিনা দেখেন তো। جسد جتانسة ماذا টান দিয়ে توبي পড়েন। হ্যাঁ। جنات تجري من من تحتها تحت تحتها হাল চাপ খাচ্ছে। الأنهار তাহতিহাল هل تحتها الأنهار كلما رزقوا منها منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها হ্যাঁ চাপ أز খাচ্ছে। أزها হুম في فيها أزواج আজম দেখেন জিম নাজা। هذا الجيم واو. أج প্রথমটা কি? أزواج هذا الجا যা এরকম না তো। যা ذا আজ আজ ওয়াজুম। হ্যাঁ أزواج متح খেয়াল متحرة করেন। আজ ওয়াজুম মুতাহহারাহ। أزواج আজ কেন? আজ হলে তো জিম হয়ে যাবে। আজ أز যা বলেন يستد আজ্জা أز আজ্জা ইজ্জা উজ্জা। أز হুম আজ ওয়াজা أزواج أزواج مطهرة মুতাহহারাহ। مطهرة وهم فيها خالدون إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق
من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا بهذا مثلا يضل به يضل به كثيرا ويه ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون ينقضون গণ্য হবে না? কোথায় আসছে যে না উস্তাদ গুন্না হবে উস্তাদ জি 18 কোন হরফ নাই ইয়ানকুদুনা অনুস্বর। আহ أنقضونا عهد আইন দিয়ে الله আহদাল্লাহ। عهد الله من من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحيا أستغفر الله فأح فأحياكم ثم يميتكم ثم মাটা একটু টান হয়ে যায়, يحييكم সুম্মা, মাটা টান হয়ে যায়, সুম্মা। ثم يحييكم ثم إليه ترجعون তুরজাউন। আচ্ছা। هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات سماوات وهو بكل شيء عليم আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, আরেকজনকে তিলাওয়াত শোনান। জি, ওস্তাদ জি আমি শোনাই। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। কোথা থেকে? শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة
أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل দেখা যায় না وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن ইনশাআল্লাহ। الله সুন্দর হচ্ছে, বলেন। إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين ঠিক আছে, মাশাআল্লাহ। জি ভাইজান, আরেকজন আসেন, মাশাআল্লাহ সুন্দর হয়েছে পড়া আপনারও। জি 125 আপনি দিবেন? জি 125 আসেন। জি রোল নাম্বার 125 পড়াশোনাতে চেয়েছেন। জি জি রোল নাম্বার 76 আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনি পড়েন আল্লাযীনা ইয়ানকুযুনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا এই স্ক্রিনটা একটু উপরে উঠবে। فأحياكم ثم يميدكم ثم يحييكم ثم إليه তুম্মা কি গুন্না হবে না ভাই? গুন্না ثم إليه ترجعون আইনের উচ্চারণ আরো সুন্দর করে করেন। ترجعون হুম هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم এখানে আল্লাহ শব্দের লামটা কি পুর হবে না বারিক হবে? পাতলা হবে, বারিক হবে। গুন্না হবে?
কুনতুম গুণনা হবে অকুনতুম এটা গুণনা হবে কয় নাম্বার এটা? এটা 3 নাম্বার নুন 3 সাকিন নাম্বারে কত? নুন সাকিন আর তানবিনের পরে আমজাহা আইনহা গইন খ র লাম যদি হয় তা গুণনা হবে না, অন্য থেকে গুণনা হবে। গুণা হবে না, অন্য থেকে গুণা হবে। গুণনা হবে না, অন্য তো হবে। আচ্ছা ইনশাআল্লাহ। এই মিশনে গুণ হবে না? মিম সাকিন না গুণনা হবে না, বা এবং মিম গুণনা হবে না উস্তাদ। আচ্ছা, এখানে কয় আলিফ টান? এখানে আচ্ছা 3 আলিফ তিন টান। আলিফ। বোঝার নিয়ম নকলি হামজা। তরবারি চিহ্ন না, ঢেউ খেলার চিহ্ন হলে 3 আলিফ। ধরেন এখানে ঢেউ চিহ্ন মুছে গেছে, আসলি নকলি হামজা। নকলি হামজা। হুম, এখানে কয় নাম্বার গুণ আছে? মিম সাকিন 1 নাম্বার গুণনা, নুন সাকিন মিম সাকিন এতে দুই তাসদিদ থাকে। নুন নুন তাসদিদ মিম তাসদিদ হরকতের পরে। হরকতের পরে 1 নাম্বার গুণনা। তানবিন, এটা তো তানবিন, এটা 1 নাম্বার গুণ না? এটা তানবিন, এটা 1 নাম্বার গুণা না। তানবিনের গুণ এটা না, হচ্ছে তানবিনের। তানবিনের গুণ না, এটা হুম, তানবিনের এক অবস্থা, প্রথম অবস্থা। এটা হরকতের পরে আসে নাই, তানবিনের পরে আসছে, তানবিনের গুণ জি। হবে। এখানে এখানে থামি তাহলে হচ্ছে যে গোলটা হা হয়ে যাবে আর কি, রহ। আর টানিয়ে মিলাই পড়ি তখন গুণনা হবে। এখানে তানবিনের এখানে গুণ হবে। তানবিনের গুণনা। হ্যাঁ, 1 নাম্বার। এখানে যদি আমি অক্ফ করি হায়, তাহলে কিভাবে করবো? বি 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 এখানে আমি মিলিয়ে পড়লে মিলিয়ে পড়লে গুণনা হবে, ক এক আলিফ টান হবে। আর থামলে হচ্ছে যে ক আমি মিলিয়ে পড়বো মিলে পড়লে এখানে গুণ হবে। কিভাবে? না, গুণ হবে না। অফ সব আদম চাল গুণনা হবে না। সামারাত রিজ আমজাহা আইনহা গইন খ র লাম গুণনা হবে উস্তাদ। গুণনা হবে উস্তাদ, গুণনা হবে। গুণনা হবে। অফ অফ বা জিল জাল, এখানে কফ আসছে। তানবিনের পরে 8 হরফ আসলে গুণনা হবে না, অন্য ক্ষেত্রে গুণনা হবে। অন্য হরফ তো আসছে, তো কপ আসছে, এতে গুণনা হবে, গুণনা হবে। এখানে আমি অক্ফ করবো জান্নাহ, না জান্নাহ হবে না, এক আলিফ এখানে হবে, জান্নাতি। এখানে এক আলিফ হবে। জান্নাতি, জান্নাতি এক আলিফ হবে এখানে। জান্নাতিন তাজরি। জান্নাত তারপরে কোন হরফ নাই এখানে? তাড়াতাড়ি বলেন, এটা কয় নাম্বার এটা? তানবিনের তিনের এক, জি দ্রুত বলুন, কয় নাম্বার কয় নাম্বার? তিনের এক গুণ হবে। এটা হচ্ছে 3-এর 1। তানভিনের পরে তাই হচ্ছে 8 হাতে কোনো হরফ নাই। মাদের হরফ 1 আলিফ টান হবে। এখানে অক্ফ করেন তো।
ডি بي বুঝে বলে بي বুঝে واي ওয়াইয়া ويا ডি دي بي ويا دي بي ওয়াইয়াহদি ওয়াহদি একালিফ টান জেরে বাম পাশে যজম ইয়া ঠিক আছে তাহলে মধ্যতবাই হয়ে গেছে একালিফ টান একালিফ টান মধ্যতবাইতে থামা হয়েছে এখন বলবেন আচ্ছা ঠিক আছে আরেকজন আসেন শুকরিয়া জাযাকাল্লাহ কে শোনাবেন জি নিজের ছায় নাম বলে ফেলেন কে শোনাবেন রোল নম্বর বলে أستاذ ফেলেন আমি আসসালামু আলাইকুম। জি 123 নম্বর রুল Yes, sir. কোথায় থেকে শুরু করবো? আপনি শুরু করবেন এখান দিয়ে পড়েন আল্লাযিনা ইয়ানকুদুনা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يؤصل ويفسدون في الأرض أولئك هم أن يوصل ويفسدون في الأرض ويفسدون في الأرض ويفسدون في الأرض মজবুত ভাবে পড়ুন সবাই এইভাবে জি। ويفسدون في الأرض ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. আচ্ছা এখানে কোনো হবে তো না 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 ওস্তাদ কেন মিম তানবিনের পরে আলিফ পরে একশো বাইশে পড়ছে আইন এখানে কয় আলিফ টান এখানে চালান চিহ্ন নেই বুঝবো কিভাবে আসলে হামজা আসছে ওস্তাদ আসলে হামজা কয় নাম্বার গুণা জি এখানে নুনে মিমে তাজদীদের গুণনা 1 নাম্বার এখানে কোনো নিয়ম কলকলা এখানে কল্পনা করতে হবে এখানে ওয়াকফ করবো কিভাবে জামিআ একালি পেনতে হবে জামিআ ওই যে খারা জবর দুই জবর থাকলে ওইখানে ওয়াক্ফ করলে একালি পেন আমি আচ্ছা তো ঠিক আছে আমাদের তেলাওয়াত এই পর্যন্তই রইলো আমরা কোরআন যে কয়দিন পরীক্ষার বাকি আছে এই কয়দিন বেশি বেশি তিলাওয়াত করবো ইনশাআল্লাহ এরপর তো তিলাওয়াত চলবে সারা জীবন চলতে থাকবে ইনশাআল্লাহ তো এরপর তিলাওয়াত একদম প্রত্যেকটা হরফ টু হরফ সুন্দরভাবে পড়ার চেষ্টা করব দেখেন আমরা গতি একটু কম হলেও যেন প্রত্যেকটা হরফ সুন্দর উচ্চারণ হয় মাদ গুণা ওয়াকফের নিয়মগুলো ঠিক থাকে বিসমিল্লাহির রহমানির রহিম فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت
للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون এভাবে প্রত্যেকটা হরফ ধরে ধরে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ একটা প্রশ্ন ছিল মাসকের সূরাগুলোতে। জি, দু তিনজন লাইনে থাকেন। জি, আমার সাথে পড়বেন। যে কয়টা সূরা হয়েছে বাসখা হয়েছে আমি একবার পড়ে দিয়েছি সবগুলো, আপনারা সাথে সাথে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم রজর বরাবর থাকে। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون لا
ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح একদম বলছেন নসরুল্লাহ নসরুল্লাহ নসর শব্দ নাকি নাসর إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إنه توابا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب আচ্ছা سيصلى نارا ذات لهب وامرأته سيصلى نارا ذات لهب وامرأته وامرأته را إرفعنا وامرأته حمالة الحطب حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله
أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد হ্যাঁ কল করা হবে লাস্টে لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب জি। ومن জি কোন পর্যন্ত আমরা পড়ছি من شر غاسق না غاسق হ্যাঁ ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب شر এরকم করবো না شر شر ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد এখনো শাররিন বলেছেন অনেকে শাররিন এরকম না ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس নাস এরকম মোটার ভাব হয় ইলাহিন নাস إله الناس নাস এরকম যেন না না নাস ناس মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস من شر الوسواس الخناس আবার হচ্ছে শাররিন এরকম হচ্ছে মিন শাররিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস من شر الوسواس الخناس খেয়াল করেন ওয়াসওয়াসিটা কেমন হবে ঠোঁট ওয়ার সময় ঠোঁট গোল আর সিনের সময় মুখ পাশ চিকন হয়ে ওয়াসিল এরকম ওয়াসিল
ওয়াসিল ওয়াসওয়া মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিন من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس يوسوس في في صدور صدور الناس الناس আবার الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس من الجنة والناس من الجنة والناس صدق الله العظيم صدق তাহলে الله সূরা العظيم কাফিরুন থেকে সূরা নাস পর্যন্ত সূরা ফাতিহা সহ অর্থ সহ আমরা মাস্ক করে আসবো ইনশাআল্লাহ পরীক্ষার পূর্বে। ইনশাআল্লাহ। إن شاء الله আর تعالى তিলাওয়াতেও আমরা মেহনত করবো সূরা বাকারা শুরুর দিক থেকে 50টা কত আয়াত 50 আয়াত পর্যন্ত 50 আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ। তো পড়া কি 50-এর ভিতরে থাকবে না এর বাইরে থেকে হইতে পারে? আপনার প্রস্তুতি থাকবে পুরো কোরআন থেকে, ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে ধরা হবে ইনশাআল্লাহ 50 আয়াতের মধ্যেই সহজার্থে। যে একটা প্রশ্ন ছিল, জি বলেন। আর কি থাকবে ওস্তাদ জি? জি, চার লাইন কাওয়ায়েদ আছে না, এই জি। কাওয়ায়েদ গুলো, হ্যাঁ কাওয়ায়েদ গুলো যেন পাকাপোক্ত থাকে। মুখস্থ করে শুনিয়ে দেবো তো? হ্যাঁ একেবারে পাকাপোক্ত মুখস্থ। আচ্ছা তারপর হলো মাসকের সূরাগুলো অর্থ সহ, আর আমাদের কি জি। আত্তাহিয়াত দরুদ শরীফ এগুলো গিয়েছে? জি জি ওস্তাদ, এগুলো হয়ে ওগুলো গেছে। আমাদের থাকবে। দরুদ জি, শরীফ, দোয়া, ওগুলো মাসুরা, থাকবে। এগুলো হয়ে গেছে। হ্যাঁ ওগুলো থাকবে। ওগুলো অর্থ করবো না এমনি করবো? অর্থ পড়বেন, বাকি পরীক্ষায় আপনাদের আপাতত একটু সহজার্থে নাই নিলাম। জি ওস্তাদ জানাজার নামাজ থাকবে? জানাজার নামাজটা এখানে থাকবে, আপাতত দেওয়া হবে না। আজান? আজান হবে না। হ্যাঁ মাস্কের গুলো মাস করবেন, মাস্কের গুলো মাস থাকবে। জানাজার নামাজটা দেওয়া হলো না। আজান আজান থাকবে না বলছে ওস্তাদ। আজান একামা যা আছে এগুলো সব ঠিক রাখেন। আচ্ছা পরীক্ষা প্রশ্ন তো ফাঁসি করে দিলাম, আমার পরীক্ষার সব প্রশ্ন আমি ফাঁস করে দিই। ওস্তাদ জি, একটা কথা আসলে না বললেই নয় যে জি। আপনি তো আসলে সবই ফাঁস করে দিলেন। একটা মনের কথা আসলে রেগুলারই বলতে চাই, আবারও বলি। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, মনের মধ্যে এমন একটা ঝংকার সৃষ্টি হয় যে আসলে আগে তো অনেক মিউজিক শুনতাম, এখন তো শুনি না। তো আসলে কোনো মিউজিকই এই আপনার তেলাওয়াতের কাছে কিছু মনে হয় না ওস্তাদ জি। তো আন্তরিকভাবে দোয়া চাই আপনার আল্লাহ, মতো যেন মাশাআল্লাহ। তেলাওয়াত করতে পারি, এভাবে দোয়া করবেন। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা যেন, কিভাবে এত আমার তো সুন্দর তেলাওয়াত নরমাল করেন তিলাওয়াত, আমাদেরকে শিখিয়ে দিবেন। এই কথাটা আমিও হ্যাঁ, বলতে সেটা চাইছিলাম যে একদম আমাদের আছে। ওস্তাদ যখন তেলাওয়াত করে আসলে আমাদের মানে এটা একেবারে শুনে থাকতে ইচ্ছে মনোমুগ্ধকর করে। হ্যাঁ আমি দোয়া আর করি যে হচ্ছে আমার ওস্তাদের তো তিলাওয়াত তেলাওয়াতের নরমাল, ধরনটা সম্পূর্ণ ভিন্ন। আমি এরকম তেলাওয়াত আগে কখনো শুনিনি। ওস্তাদ জি শিখবো কি আমাদের এত করে? মজা ওস্তাদ লাগে। কি করে আপনি শিখবো এটাকে? যখনই আমার তেলাওয়াত ভাইদেরকে করেন আল্লাহ মানে তাআলা মনের সুন্দরভাবে ভিতরে তিলাওয়াত করার তৌফিক দান করেন। আমার তিলাওয়াত নরমাল তিলাওয়াত, আমার ভাইদেরকে যেন আল্লাহ তাআলা অনেক সুন্দর করে তিলাওয়াত করতে তৌফিক দান করেন। ওস্তাদ জি আপনি যেরকম ওস্তাদ করেছেন আপনি ওটা যখন শিখবো তেলাওয়াত এই করেন লাহানটার তখন নাম মনে কি হয় যেন ওস্তাদ? চোখের মধ্যে পানি চলে আসে ওস্তাদ। আপনার তেলাওয়াত শুনে চোখের মধ্যে পানি চলে আসে। এবং মানে এত কিসের আদনান সামি, এইসব কোনো কিছু নাই ওস্তাদ জি। আল্লাহ মানে আকবার। এত আপনারা হৃদয়ের উপরে এত বেশি মানে প্রভাব অতি পড়ে। মহাব্বত করেন তো, এই যে আপনারা না আপনারা করে পড়তেছেন, আস্তে অতি মহাব্বত করতেছেন, এই জন্য একটু বেশি বেশি বলতেছেন। ঠিক আছে, ওস্তাদ, এতটুকুই থাকুক। আমরা একটা কথা বলি ওস্তাদ, জি হচ্ছে এই লাহানটার নাম কি ওস্তাদ? আপনি এটা যে লাহান একেবারেই আমার জানা নেই, আমার নিজেরও জানা নেই কোন লেহান। আপনি আমি নিজের আমার মতো করেই করে, করছেন এটা, জি। এটা আপনার নিজস্ব অ্যাকসেন্টে পড়া ওস্তাদ জি। জি এটাই। এটাই মানে আমার ওস্তাদ, এই জন্য কোনো প্লেয়ারের সাথে মালিকের মিল মতো পাওয়া স্যার, যাচ্ছে না। নাইজেরিয়ার নুরিন মালিক যেরকম নিজস্ব একটা স্টাইল, ওরকম আর কি। ওস্তাদ জি ওই জি বদ নজর যেমন লাগে, এই কণ্ঠস্বর শুনে নজর লেগে যায় নাকি?
না আমি তো না সুবহানাল্লাহ লাগে মাশাআল্লাহ মার্শাল্লাহ বলতে এটা হয়। এটা আসলে জি ওস্তাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ জি আমার আল্লাহ আমার তাআলা আমার আপনাদের তিলাওয়াত কণ্ঠের নষ্ট মধ্যে আরো হয়ে গেছে। বরকত দান করুক। আল্লাহর ওলিরা আমার তিলাওয়াত হয়ে গেছে। আমি আগে তিলাওয়াত করার সময় চার পাঁচ রকম দিয়ে সুর দিয়ে পড়তাম, এক একবার এক এক রকম। বিভিন্ন জায়গায় মাহফিল বা ইয়াতে তিলাওয়াত করতে গেলে যেরকম একটু হয়ে তো হতো। তো পরবর্তীতে এটা ঝামেলা হয়েছে, আমি কথা তিলাওয়াত করতে পারি না এরপর থেকে। আমার সুর সবগুলো দিয়ে হয়ে গেছে, আমার একটু সেহেরের সমস্যা হয়ে গিয়েছিল, এটা কি সেহেরও হয়েছিল। নজরের ব্যাপার হয় নাকি ওস্তাদজি? এটা আমার দাওয়াতের ইয়ে থেকে আমার তিলাওয়াতের বা কথাবার্তায় সমস্যা হয়ে গিয়েছিল, ওই একটু সেহের হয়েছিল, ওটা আর ওস্তাদ অমুসলিমের পক্ষ থেকে। এইভাবে এখন প্রশংসা ঠিক করা তো হয়েছে হাদিসে ওস্তাদ? নিষেধ করতে বলছে, যে ও ভাইয়ের গর্দান কেটে ফেলছে এইভাবে প্রশংসা করলে। নজর তো লাগবে, তারপরেও এটা অতিরিক্ত। জাদু বুঝাইছে জাদু। জি, আচ্ছা ঠিক আছে। তো আমরা একে অপরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার কালাম আমাদের সুন্দর করে তিলাওয়াত করার তৌফিক দান করেন, তো আগামী সেমিস্টার বুঝে শুনে। আবার আপনার সাথে আবার দেখা হবে তো ইনশাল্লাহ। হ্যাঁ ওস্তাদজি আছে আমরা দ্বিতীয় সেমিস্টারে ইনশাআল্লাহ একসাথে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। তো দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সাথে আমাদেরকে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, আমাদের মৃত্যু পর্যন্ত কোরআনকে সিনায় নিয়ে যেন আমরা চলতে পারি, তলবে ইলমের আমিন খাতায় যেন আমাদের নাম থাকে, আমাদের জন্য শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা লিখে রাখেন। আল্লাহুম্মা আমিন আমিন ইয়া রাব্বাল আমরা আলামিন। আমরা দিনের বড় দায়ী হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিনের তাআলা। কোরআনের প্রচারক হব, দিনের বড় মুজাহিদ হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের জীবন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার তাআলা। জন্য ওয়াকফ। ওস্তাদ আপনার কাছ আমরা তো থেকে আমিন। আমি অলরেডি কয়েকজনকে পড়ানো শুরু করেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার শুকরিয়া। অফিসের মধ্যে। যোগাযোগ করার মাধ্যম নাম্বার কিভাবে পাবো? জি, আপনার সাথে যোগাযোগ করার নাম্বার সিআর বাই থেকে পাবো নাকি? হ্যাঁ পেতে পারেন হয়তো। ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। যোগাযোগ করলে হয়তো পাবেন, নাম্বার ওখান থেকে পাবেন ইনশাআল্লাহ। 14 তারিখ তো সকাল 6টা থেকে মনে হয় পরীক্ষা, আমাদের টাইম দেখলাম। জি জি। এক একজনের এক এক টাইমে দেওয়া আছে। 12 তারিখ থেকে হবে। আর 3, 6, ওইটা আপনি 9 ওই আপনাদের গ্রুপে পরীক্ষাটা গ্রুপে আমি নেব না, আপনাদের পরীক্ষা আমি নেব না, 3, দ্বিতীয় 6, সেমিস্টারে 9 আমি পরীক্ষা আজকের নিই। ক্লাসে দেখলাম। ওই উস্তাদি পরীক্ষা নেবেন। জি, মাস্কের ওস্তাদগণ। উস্তাদ আচ্ছা ভাইভাতে কি সূরার অর্থগুলা ধরা হবে নাকি? ভাইভাতে কিসের অর্থ? সূরা অর্থ সহ। হ্যাঁ হ্যাঁ, আমি কি মাস্টার বলেছি যে সূরার যে সমস্ত সূরাগুলো মাস্ক হয়েছে আমাদের, এই সূরাগুলোর অর্থ ধরা হবে, তবে দোয়াগুলোর হবে না। আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসূরা, এগুলোর অর্থ জিজ্ঞেস করা হবে না, সূরাগুলো লাগবে। ঠিক আছে, শুকরিয়া, আজ এই পর্যন্তই। জাযাকুমুল্লাহু তাআলা খায়রান। আল্লাহ আমাদেরকে সিহাতের সাথে রাখেন, ঈমানি হালাতে রাখেন, আমলি হালাতে রাখেন। আসসালামু আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইকুম আখিরু দাওয়ানা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম।